হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে খুবই সিম্পল কিন্তু সকলের ভীষণ পছন্দের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। জানি তোমরা সকলেই রেসিপিটি বাড়িতে তৈরি করে থাকো। আমি কিভাবে ইলিশ শুটকি চাটনি তৈরি করি চলো তোমাদের দেখাই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তো এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। তোমাদের প্রয়োজন মতো তোমরা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আর নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা বেগুন আর আলু, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। আর এখানে ইলিশ শুটকিটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে ধুয়ে রাখা শুটকির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন শুটকিগুলো ভালো করে ভেজে নেব। দেখো শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একই সাথে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। তোমরা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। আবারও সব কিছু একবার মিশিয়ে নেব আর তারপর আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেব। তারপর ঢাকা সরিয়ে আবারও নেড়ে চেড়ে হাফ বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব। গরম গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। একবার হলো এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।